কি ভালো গায় পুতুল দি। জানো বিপাশা দি, আমি কি ভেবেছি? আমি ভেবেছি যে আমি এবার পুতুল দিকে একটা ভালো জায়গায় গান শেখাবো। সামান্য একটা প্রোগ্রাম দেখতে আসতে দিচ্ছে না, সে আবার এই সব করবে। তবে একটা কথা ভেবে দেখেছো, ভাগ্যিস আমাকে প্রোগ্রামটা দেখতে আসতে দেয়নি। আমি যদি দর্শক আসনে বসতাম, আমাকে এইভাবে উঠে আসতে দিত, কিভাবে রেডি হতাম বলো তো? এটা কিন্তু ঠিকই বলেছিস। एकदम सही बोला। भगवान जो करे ना अच्छे के लिए करे। যাক, এবার বৌদি ভাই এসে গেছে, আমাদের প্রোগ্রাম দারুণ হবে। বাবা তুতুল, কি করে জানলে? বৌদি ভাই এখনো কিছু দেখলেই না, তার আগেই বলে দিলে যে প্রোগ্রাম খুব ভালো হবে। আমি বলছি তো ভালো হবে, আমি তো দেখেছি একবার তোমার নাচ, খুব সুন্দর নাচো তুমি, দারুণ নাচো। বললেই হবে নাকি? কি হবে বলো তো? আজ গান গাইলে তাও হতো, নাচ করব। ভাবতে পারছো কি ভয়ঙ্কর একটা ঘটনা আমি ঘটাতে চলেছি? খুব ভালো করেছিস, বেশ করেছিস। এরপর আমরা বেড়াতে যাব, তখনও যাবি আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। দাঁড়াও দাঁড়াও, আগেই ধাক্কাটা সামলে নি। ওসব বললে হবে না, আমাদের কিন্তু শনিবার বেড়াতে যাবো আর তোমার টিকিট কেটে ফেলেছি। টিকিট কেটেছো মানে? হ্যাঁ, কতবার বারণ করলাম না যে আগে থেকে টিকিট কেটো না। फिर किंतु আমরা भी বেরাতে যাব না। কেন এরকম করছো বলো তো শীর্ষা? আমার শ্বশুরবাড়ির সবাইকে জানো তো, নতুন বিয়ে হয়ে এসেছি, একদিনের জন্য বাইরে যাব, আবার রাতে থাকবো না। ভাবতে পারছো কি অশান্তি হবে? এরপর দেখবে এত অশান্তি করব আমি, আমার নাম ওরা বদলে অশান্তিময় দিয়ে দিয়েছে। খুব ভালো হবে, সেটাই বরং ভালো হবে। যতবার নামটা উচ্চারণ করবে ততবার ওরাও মনে রাখবে যে আমাদের কোনো কিছুতে বাধা দিলে আমরা একটা তুমুল অশান্তি করতে পারি। তুমি আর ওই কথা বলো না বিপাশা। তোমার বর কি বারণ করেছে যেতে? না, করেনি তো। করার সাহস আছে নাকি ওদের? ওরা সবাই খুব ভালো করে জানে আমাকে যদি কেউ বাধা দেয় বা বারণ করে, তাহলে আমি মজা একেবারে বুঝিয়ে দেবো, আমি একেবারে হাড় ভাজা ভাজা করে ছাড়বো। হাসছিস কি? এরকম না হলে আমি টিকতে পারতাম না সংসারে, বুঝেছো? দেখ, ও না সবসময় একটু বেশিই বলে। শিমুল, তুমি তোর শ্বশুর বাড়িতে গিয়ে দেখেছো কত ভালো না শ্বশুর বাড়ি? হ্যাঁ গো, সত্যি তোমার আর তোমার শাশুড়ি মায়ের কি সুন্দর সম্পর্ক। তবে জানো, তোমাদের একটা কথা বলি, আমি জানি কথাটা বললে তোমরা সবাই আমার ওপর রেগে যাবে, কিন্তু কথাটা সত্যি। আমার শাশুড়ি মাও না মানুষটা খুব একটা খারাপ না। মাঝে মধ্যে জানো তো ওনার ভালো দিকটা বেরিয়ে পড়ে। আসলে উনিও জীবনে খুব কষ্ট পেয়েছেন, ওনাকেও সবাই খুব জ্বালিয়েছে, সেগুলো তো উনি ভুলতে পারেন না, তাই আমার প্রতি ওরকম করেন। হাত জোর করছি শিমুল, আজকের দিনে ওনার কথাটা প্লিজ বলো না। বৌদি ভাই, তোমার এই ভালো মানুষের না একটা সীমা থাকা দরকার, জানো তো? বলছো? হ্যাঁ বলছি, প্লিজ এত ভালো মানুষই করো না। যারা তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তাদেরকেই ভালো মানুষ বলছো। তবে আমি বলছি তুতুল, আমি তো ওদের সাথে ঘর করি, আমি বুঝি গো। বাবা প্লিজ, তোমার বোঝা তোমার মধ্যেই রাখো, আমাদেরকে একদম বুঝিও না। হ্যাঁ, আমরাও তো কিছু কম দিন দেখছি না জেঠিমণিকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা এবার স্টেজে উঠবো, আমাদের কিন্তু কনসেন্ট্রেট করতে হবে। হ্যাঁ, এই ওরাও চলে এসেছে। এই বলছি, নাচের মেয়েরা সবাই রেডি তো? হ্যাঁ রেডি আছে। আচ্ছা, আমায় কিন্তু কিউগুলো ঠিকঠাক করে দিতে হবে, আমি তো রিহার্সাল করিনি, আমি কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবো না হলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা এবার যাও, স্টেজের সামনে যাও, আমরা আসছি। এই বিপাশা, আমার কিন্তু খুব ভয় করছে গো, সব ঠিকঠাক হবে তো? আরে বাবা, তুমি কেন ভয় পাচ্ছ এত? আমাদের সমস্ত প্রোগ্রাম রেডি সেট, তোমার ভয় কিচ্ছু নেই, এত নার্ভাস হও না। বরং চলো আমরা উইংসের পাশে গিয়ে দাঁড়াই, বুঝলে? অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, এসো। এই শীর্ষা আয় তাড়াতাড়ি। এই তোরা তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু শুরুতে আমার মুখ দেখাতে পারবো না। কি মুশকিলের কথা, একটা না একটা সময় তো দেখাতেই হবে। সে তো ঠিক দেখতে পাবেই। আর তাছাড়া আমাদের একটা প্ল্যান আছে। কি গো, কি প্ল্যান? বলবো না, সারপ্রাইজ। বলবে না মানে? ও বুঝেছি, আমি রিহার্সালে আসিনি বলে আমাকে আলাদা করে দিচ্ছ। বলো না গো কি? এই শীর্ষা, কি প্ল্যান? ও তুমি দিল মে নিলে নিতে পারো, फिर भी কিন্তু আমরা বলবো। আরে এই সুচরিতা দি ঠিক বলো, সুচরিতা দি বলো নাকি? না গো, আমিও বলতে পারবো না, এই প্ল্যানটা না তোমাকে ছাড়াই হয়েছে আমাদের। বুঝেছি, তোমরা কেউ আমাকে আপনি ভাবো না। অতটাও আপন ভাবি না। বলো না গো কি? বলবো না, বলবো না, বলবো না, যখন দেখার তখন তুমি দেখতে পাবে।
আরে বিষয়টা কি সেটা তো বলো। বিষয়টাও বলবো না, শুধু এইটুকু বলি তোমার বর এসে সামনের সারিতে বসে আছে তোমার ফাংশন দেখবে বলে। আমি শুধু ভাবছি যখন তোকে নাচতে দেখবে তখন ওর কি রিয়াকশন হবে। মূর্ছা যাবে। আচ্ছা শোনো শোনো, দেরি হয়ে যাচ্ছে, এবার চলো। চল চল। এই তোর বয়ফ্রেন্ড এসেছে তো? ধ্যাৎ বাবা, জানি না আমি। ধ্যাৎ বাবা, জানি না, নাটক করিস না। আসবে আসবে, ঠিক আসবে। এখন থেকে তো হর ফাংশনে আসবে, তাই না? আরে দেখছিস না পলাশ প্রতীক্ষাকে নিয়ে ঠিক চলে এসেছে। হ্যাঁ, এবার বাদ মে কি করে সেটা দেখা। শোনো, আমার সাথে না ওসব পারবে না, হ্যাঁ? আর ও পরে আসতে দেবে না মানেটা কি? ওর ঘাড় আসতে দেবে, আর ও আসতে দেওয়ার কে? হ্যাঁ, আমি কি পরাধীন নাকি? আমি ওর কৃতদাস? हाँ ठीक है, ये बात दिल में रखना, याद रखना, ठीक है? শুধু আমাদের শিমুলি এই কথাটা মনে রাখতে পারে না। কি করব বলো সুচরিতা দি, বাপের বাড়ির যদি জোর থাকতো তাহলে হয়তো আমি লড়াইটা করতে পারতাম। চাকরি বাকরিও তো আর করি না। হ্যাঁ রে, তোকে একটা কথা বলবো। কি? তুই তো শহরেই বড় হয়েছিস, শহরের কলেজেই পড়াশোনা করেছিস, এত এত ছেলেমেয়ের সঙ্গে মেলামেশা করেছিস, তোকে দেখতে শুনতে ভালো, নাচে গানে তুই ভালো, একটা প্রেম করতে পারলি না বাবা? এ বাবা, দেখো বৌদি ভাই তো লজ্জা পেয়ে গেছে। সরি 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 বাবা, এরকম কথা আমি আর কখনো বলবো না। আমার জিজ্ঞেস করা খুব অন্যায় হয়েছে। নাকি সত্যি সত্যি কেউ ছিল? বিপাশা দি। বিপাশা দি, যেন কানে শুনে উনি মহা পাপ করে ফেলেছেন। কেন সুচরিতা দির প্রেম করে বিয়ে হয়নি? তার মাসুলও তো দিয়ে যাচ্ছে। তবে বিপাশার প্রেমটা টিকে আছে। আমি কিন্তু প্রেম এম করে শাদি করি, पर আমাকেও হিসাব দিতে হয়। হিসাব सबको দিতে হয়, প্রেম করুক আর নাই করুক। এজন্যই তো তুতুলের জন্য আমার এত ডর লাগে, ওকে সাবধান করি। তবে সবাইকে কি মাসুল দিতে হয় বলো? অনেকেই তো আছে যাদের কোনো মাসুল দিতে হয় না, তারা সবাই ভালো আছে। আসলে আমাদের সব মেলেনি বলে আমরা এরকম ভাবে ভাবি। এই শোন, তোর কি হয়েছে রে? কই কি হবে? কিছু না তো। না, তোর মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল মনে হলো। কেন মন খারাপ হতে যাবে আমার? একদম মন খারাপ হয়নি। চলো। दाल में कुछ काला है। ডাল মে কুছ কালা নেই হ্যায়, अभी चलो। এই শিমুল, সত্যি কেউ ছিল নাকি? যদি থাকতো তাহলে কি আমি ছেড়ে চলে আসতাম? बहुत किसी को तो हो ही ना, शादी অবধি बात এগোয় না। এই তো আমারই 3-4 জন ক্রাশ তো ছিল, पर कुछ हुआ? कुछ भी नहीं हुआ। এখন ভাবি কাকে আমি ছাড়লাম, কে আমাকে ছাড়লো, উতনা সিরিয়াস भी ছিলাম না। और এমন একটা লড়কার সাথে শাদি হলো যাকে আমি কোনোদিন দেখলামই না, চিনলামই না। घर থেকে ওর প্রোফাইল দেখে शादी দিয়ে দিল। असली प्रोफाइल तो साथ रहने में पता चलता है ना शिमुल? আচ্ছা তোমরা যাবে তো নাকি? কি সব কথা বলছো বলো তো? এই জন্যই বলি আনম্যারিড মেয়েদের ম্যারিড মেয়েদের কথাবার্তার মধ্যে না থাকতে। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস রে? কথা শুনছিস? তোর টিমের সব কটা মেম্বার চলে গেছে, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গেলে না, পাকা মেয়ে কোথাকার। যাও। কি আশ্চর্য, আমি কি করে জানবো যে এখন তোমরা এসব কথা বলবে? তুতুল, তুমি প্রেম করতে পারো আর আমরা বললেই দোষ। সত্যি সুচরিতা দিও পারে। হ্যাঁ, দেখেছো তো বৌদি ভাই, যা মুখে আসে তাই বলে, সব সময় এমনি করে। কি করব বল, বাড়িতে তো লক্ষ্মী বউটি হয়ে থাকি, তাই এখানে এসে একটু মুখ খুলছি। এই শোনো, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমাদের সত্যি, যাওয়া উচিত। সত্যি। দেখি, ঘোরো, 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 হ্যাঁ। আপনারা এতক্ষণ অধীর আগ্রহে যে অনুষ্ঠানের জন্য বসে আছেন, সেই বিশেষ অনুষ্ঠান শুরু হতে চলেছে এখন। এবারে মঞ্চায়িত হতে চলেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাপমোচন নৃত্যনাট্য। আশা করি আপনারা প্রত্যেকেই খুব উপভোগ করবেন। নমস্কার। গন্ধর্ব সৌরসেন সুরসভায় গীতনায়কদের অগ্রণী। সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে।
সৌরসেনের বিরহী চিত্ত ছিল উৎকণ্ঠিত। অনবধানে তার মৃদঙ্গের তাল গেল কেটে, নৃত্যে উর্বশীর সোমে পড়ল বাধা, ইন্দ্রাণীর কপোল উঠল রাঙা হয়ে। ফলিত ছন্দে সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী হলো বিকৃত। অরুণেশ্বর নামে তার জন্ম হলো গান্ধার রাজগৃহে। মধুশ্রী ইন্দ্রাণীর পাদপীঠে মাথা রেখে পড়ে রইল। বললে, ঘটিও না বিচ্ছেদ দেবী, গতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। শচী সকরুণ দৃষ্টিতে ইন্দ্রের পানে তাকালেন। ইন্দ্র বললেন, তথাস্তু, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে, সেই দুঃখে ছন্দপাতন অপরাধের ক্ষয়। মধুশ্রী জন্ম নিল মদ্র রাজকুলে, নাম নিল কমলিকা। স্বর্গলোক থেকে যে আত্মবিস্মৃত বিরহ বেদনা সঙ্গে এনেছে অরুণেশ্বর, যৌবনে তার তাপ উঠল প্রবল হয়ে। জাগরণে যাই বিভবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি। জাগরণে যাই বিভবরি, যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা, তারি বাসি ওগো তারি বাসি, হিয়া ভরি মরি মরি। জাগরণে যাই বিভবরি। কেমন করে কমলিকার ছবি এসে পড়ল গান্ধারের রাজ অন্তঃপুরে। মনে হলো যা হারিয়েছিল এই জন্মের আড়ালে, তাই যেন ফিরে ধরা দিল অপরূপ স্বপ্নরূপে। রাজা লিখলেন চিঠি চিত্ররূপিণীর উদ্দেশ্যে। লিখলেন, কখন দিলে পরায়ে স্বপনে ব্যথার মালা, বরণ মালা। প্রভাতে দেখি জেগে অরুণ মেঘে, বিদায় বাঁশরি বাজে অশ্রু গালা। চিঠি পৌঁছলো রাজকন্যার হাতে। অজানার আহ্বানে তার মন হলো উতলা।
দেখছি বলে তো মনে হয় না। মুখটাই তো দেখা যাচ্ছে না, চিনবো কি করে? আমার মনে হয় পাশের কোনো পাড়া থেকে হয়তো নিয়ে এসেছে ভাড়া করে। গান্ধারের দূত এলো মদ্র রাজধানীতে। বিবাহ প্রস্তাব শুনে রাজা বললে, আমার কন্যার দুর্লভ ভাগ্য। সখীরা রাজকন্যাকে গিয়ে বলল, চৈত্র পূর্ণিমার পুণ্যতিথিতে শুভ লগ্ন। সেই বিবাহ রাত্রে দূরে একলা বসে রাজার বুকের মধ্যে রক্ত ঢেউ খেলিয়ে উঠল। কে বলি তার মনে হতে লাগলো লোকান্তরে কার সঙ্গে এই রকম জ্যোৎস্না রাত্রে সে যেন এক দোলায় দুলেছিল। কুমারীর মালা বদল হলো। সখীরা এই বীণা সুন্দরকে উৎসর্গ করে গাইলেন, দীপ জ্বলে না, ঘর থাকে অন্ধকার। সেই ঘরে প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমাগম। কমলিকা বলে, প্রভু তোমাকে দেখবার জন্যে আমার দিন আমার রাত্রি উৎসুক, আমাকে দেখা দাও। আমার না কিরকম একটা সন্দেহ হচ্ছে জানো। কি সন্দেহ হচ্ছে? না মানে প্রতীক্ষা আমাকে বলছিল কি কথা বলছিস তোরা? এত কি কথা, এত কথা কিসের তোরা? হ্যাঁ কি বলছিস? ভালো লাগছে না? হ্যাঁ বক বক করে যাচ্ছে। শান্ত বস, বস চুপ করে দেখ।
না।